বলে সবাইকে অনেক অনেক সময় তো গুড মর্নিং বলে ভুল বললাম, 12টা বেজে গেছে, এখন সব রান্নাবান্না হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিই আজকে কী রান্না হয়েছে। আজকে হচ্ছে এই যে সয়াবিন দিয়ে, বেশি ডিম খাওয়া ঠিক না জন্য দুটো ডিমকে হাফ হাফ করে সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা হচ্ছে যে ডিম কষা করা হয়েছে। আর এটা যে কালকে একটু ডাল ছিল, ডাল। আর এটা হচ্ছে এটা একটুখানি এই পাঁচমিশালি সবজির মতন একটা করা হয়েছে। এই হচ্ছে আজকে খাবার দাবার। আর এটার মধ্যে একটু ডালিয়া করা হয়েছে, ডালিয়াটা সব খাওয়া হয়নি। আর কালকের এক টুকরা মাছ আছে, এই যে মাছটা এইদিকে, এই যে কালকে তোমাদের ভিডিও করে দেখানো হয়নি। আর বাদ বাকি এই যে ঘর ধর পরিষ্কার টরিষ্কার করা একদম, দেখো তোমাদের এই দেখো দূর থেকে দেখাই, রান্নাঘরে পরিষ্কার, রান্নাঘরে কাজ টাজ কমপ্লিট। এই যে দেখো তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর সকাল থেকে কাজ হচ্ছে উপরে ঘরের। আর আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি, যে এখন একটু রোদ উঠেছে দেখো। হ্যাঁ, রোদের ভালোই। এখন তোমাদের একটু দেখিয়ে আসি উপরে রুমটা যে ভাড়া হয়েছে, যে উপরে রুমে ফ্যান লাগাচ্ছে, ফ্যানটা লাগাচ্ছে যে তোমাদের সাথে একটু শেয়ার করে। চলো যাই, চলো উপরে যাই একবার। ও বাবা, পায়ে কি ব্যথা। ওরা কাজ করছে, দরজা খুলে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। চলো, এই ছাদে জল ঠল দেখো, ওতে বৃষ্টি হচ্ছে না যেন, সবসময় কন্টিনিউয়াস এখানে জলই পড়তে থাকে। এখন আবার রোদ উঠে গেল, মেয়ে গেছে, মেয়ে আসবে। তোমাদের দেখায়, আমিও এখনই আসলাম। দেখে হয়েছে, ও লাগানো হয়ে গেছে যে কেন রে, ফ্যানটা লাগানো হয়ে গেছে, ফ্যানটা লাগালো। ভালো হয়েছে ফ্যানটা, কেমন ভালো, কোন দাম ফ্যানগুলো। এখানে সাবমিটার বসাবে, সাবমিটারের কাজটা করতেছে এখানে। এখানে ইউনিটটা শুধু উঠবে না। এদিকে আসো, খাতা নিয়ে আসো। 000 সব জিরো আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ইউনিট উঠবে। এটা বসালি? হ্যাঁ, ওইটা তুই বসালি? আমি এখানে বসে আছি, এখানে বসাবি। ওখানে তো অনেক বড় জায়গা, এখানে কেন বসাবো? কোনো তো অসুবিধা হবে না তো? না না, আমাদের কোনো অসুবিধা নেই, অফিসের কোনো কমপ্লেইন নেই। দেখি যাবা আবার আমার কি করে না। ওই যে এখানে যে এটার বক্সটা সব দেখি, দেখাই দিই। এই যে এখানে বসানো হচ্ছে, এটা উপরে যা করলে তখন এখানে আমাদের করে সাবমিটার বসানো হলে এটা তো আমাদের মেন। ওয়ান ব্লকে বলে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা থেকে এখান থেকে শুরু করে দিন আমার শুরু হয়েছে অনেকক্ষণ আগে, 7:30টার সময়। তারপরে 7:30টার সময়, 8টার সময় মাসিকে ফোন করলাম যে মাসি 8:15টার সময়, আমি তো 7:30টার সময় উঠে বসে আছি। তা মাসি বললো যে আমার জ্বর আসতে পারবো না, মানে মাথা তো খারাপ। আগে বললে আমি আগের থেকে শুরু করতাম। তার ফটাফট মেয়ের জন্য খাবার টাবার রেডি করলাম, ডাল ফুটা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত ঠাত যাই হোক করলাম, করে ঠরে দৌড়ে গিয়ে বাজার করে নিয়ে আসলাম। তারপরে তো যা কাজ থাকে, বিছনাপাটি তোলা টোলা সবই একা হাতেই করলাম। ধুম নিতে পারতেছি না, এরকম অবস্থা। বাজারে কিচ্ছু ছিল না, বাজার সেজন্য নিয়ে আসলাম। এই দেখো বাজারে আজকে আর নিয়ে আসিনি, দেখো সব বাজার করে নিয়ে আসলাম। না তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আসলাম পটল, আলু, তারপরে হচ্ছে যে ছোটো আলু, এই সমস্ত বাজার টাজার করে নিয়ে আসলাম। একটা গাজরও নিয়ে আসছি। মাসিটা এরকম সময় বললো যে মাথা খারাপ আমার, একটা বাঁধাকপি নিয়ে আসছে। দেখো একটা বাঁধাকপি, অনেক দিন ভাবতেছিলাম আনবো। পেঁয়াজ, আদা, রসুন, যেদিকে মাসি আসে, মাসি এগুলা ঢোকাবে সব। আর এখানে যে একটু মোসাম্বি আনছি, মোসাম্বি নিয়ে আসছি। আর 2টা আম নিয়ে আসছি, এই যে ওগুলো খুব মিষ্টি, 2টা আম নিয়ে আসছি। এই হচ্ছে আজকের বাজার। আর ওই যে সব আছে। আর মেয়ের জন্য একটু শিং মাছ নিয়ে আসে রাখলাম। এই যে শিং মাছ নিয়ে আসলাম একটুখানি, কেন কালকে ওর হয়ে যাবে। আর এখন আমি কি করবো, আর একদম পরিষ্কার মেয়ের জন্য হচ্ছে করবো, আলু আর পনির দিয়ে করে নিব। আর আমার কালকে পান্তা ভাত আছে, আমার খুব ইচ্ছা করতেছে পান্তা ভাত খেতে। যে পান্তা ভাত ভাতে দিয়ে নিয়ে আজকে। আর এই যে ডাল ফুটা করে রাখলাম, ডালটা সোমবার দিব। আর এই যে ডালের বড়াটা করব, অনেক কাজ আছে। আর এই যে পনিরের মশলাটা রেডি করে রাখছি, এটা করবো। সব করে ঠরে আমি আনতে গেছি, পনিরটা রেডি করে রাখছি। এখন আমি ডালটা সোমবার দেওয়ার জন্য কড়াইটা বসিয়েছি। আর এই যে বাজার টাজার, এই যে পরে কালকে ঢালা যাবে বাজার। আর ইচ্ছা করতেছে না, আর আলুটা রেখে দিই এখানে। আলু ছিল, তাও নিয়ে আসলাম, যে লাগবেই তো। এই যে আলুটা এখানে রেখে দিই, তাহলে মাছে এসে ঢালবে না।
আবার কালকে আসবে কি না আসবে কে জানে, না আসলে আগের থেকে ফোন করে শুনতে হবে। ঠিক আছে, সাথেই থাকো, রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের সামনে আসছি। ডালটা সম্বার দিয়ে দিলাম, শুধু একটা প্লেন ডাল। যে বড়োটা করবো, বড়োটা রেডি করছি। এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর একটু লবণ দিব, আর একটু হলুদ দিব, এই দিয়ে বড়োটা ভাজবো। এখন হচ্ছে তেলের মধ্যে হচ্ছে গরম মশলা, সাদা জিরা আর হচ্ছে দিলাম। এখন আমি আলুটা ভেজে নেবো, তেজপাতাটাও দিয়ে দেবো, দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হবে, তারপরে যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা রেডি করে রাখছি, মশলাটা দিয়ে দেবো। একটু মানে টমেটোও দিয়েছি, একটু হাফ টমেটো। হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দেবো, যেহেতু পনিরের তরকারি, সামান্য একটু চিনি দেবো এখানে। এই যে জলটা পরে দিব, এটা আগে কষিয়ে নিই, তারপরে জলটা দিব। সেটা খুলে দেখতেছে কী হচ্ছে, জল পড়ে কেন, আর এমন অবস্থা 1 সেকেন্ডও সেটা থাকা যায় না। বাবা, গুড ইভিনিং বন্ধুরা, ব্লগে আসতে অনেকক্ষণ এখান দিয়ে নেবে চল, কখন দেখা চিংড়ি চপ আজকে নেবো না, চিকেন পকোড়া খাবো বলে চিকেন পকোড়া, চিংড়ি চপ আজকে নেবো না। বাজারে দেখো কিরকম ভিড়, দেখো অনেকক্ষণ পরেই আমি এটা কাটলেট নিয়ে আসছি, কাটলেটের সাথে পাঁপড় দিয়েছে আর ওই চিকেন পকোড়া। আমি বসলাম, খেতে বসলাম, ভাত খাবো। কাটলেটটা খুব টেস্ট, 20 টাকা করে নিচে কাটলেটগুলো খুব টেস্ট। আর এটা চিকেন পকোড়া, কেমন চিকেন পকোড়াটা? চিকেন পকোড়াটা ভালো। মেয়ে আর আমি একটুখানি আসছি রুস্টারে, ড্রেস দেখতেছে মেয়ে আজকে স্যালারি পেয়েছি, স্যালারি নিয়ে আসছে ড্রেস দেখতে। এদিকে 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 হাতে কে এই জামাগুলো দেখি ভালো লাগতেছে ঠিকই, ঠিকই এই জামাটা দেখি ভালো লাগছে, দেখ কতটুকু জামাটা, এই দেখ এই জামাটা দেখি ভালো লাগতেছে, জামাটা পছন্দ মতন কিছুই পাওয়া যায় না, সবই মোটামুটি আছে, চল পরে নিই। গল্প এখন খাবি না, বাইরে চলে আসছি, এই তো এইটুকুতে ফ্রেশ ফল দেখাচ্ছ। কি নিলি রে?